আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরেই আপনাদের সাথে দেখা হইতেছে। তো এই জার্নিটা অনেক শুরু থেকে আপনারা আমার পাশে ছিলেন এবং ইউটিউবে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অনেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেছেন। কিছু কারণজনিত কারণে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো এর ভিতরে আপনারা জানেন যে আমি দ্বিতীয় কমিশন দিয়েছিলাম ইতালিতে। তো দ্বিতীয় কমিশন দেওয়ার পরে এবং আমার কমিশন কীভাবে দিছিলাম এটা হচ্ছে, আমি আই বাটনের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটা আপনারা দেখেন। তো দেওয়ার পরে আমি কি কি ডকুমেন্ট দিছিলাম ওইগুলো ওই ভিডিওতে বলছিলাম, কিন্তু এখন আমি আপনাদের কাছে বলবো যে কিভাবে আমি যে ডকুমেন্টগুলো দিছিলাম। তো ডকুমেন্ট হয়েছিল, আমি যে রেস্টুরেন্টের মধ্যে কাজ করতাম সেই রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে বুস্তাবাগা ছিল, আর কন্টাক্ট ছিল হচ্ছে আনলিমিটেড, আর বুস্তাবাগাও দিছিলাম। এরপরে আপনার আমার A2 সার্টিফিকেট আছে, A2 সার্টিফিকেটও দিয়েছিলাম। তো এই সব কিছু মিলে আসার কমিশনের মধ্যে আমার জিজ্ঞাসা করছিল যে তুমি কেন বাংলাদেশ ছাড়ছিলাম। তখন আমি বলছিলাম যে আমি বাংলাদেশ ছাড়ছি আমার ব্যক্তিগত যে কারণগুলো আছে বা কমিশনের মধ্যে যে গল্প থাকে সেই গল্পটা আমি ওনাদের কাছে উপস্থাপনা করছি। আপনিও আপনার মতো করে গল্পটা উপস্থাপনা করবেন। তো যখন আপনার গল্পটা উপস্থাপনা করবেন তখন হয়তো পারে, তো কমিশনের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন করে। তবে প্রথমত যে প্রশ্নগুলো করে যে আপনি কেন ইতালিতে আসছেন, এবং ইতালিতে আসার পরে ওনারা দেখবে যে আপনারা কাজ করতেছেন কিনা, বা আপনি ইতালিতে ওনাদের যে প্রাথমিক যে পড়াশোনা সেগুলো করতেছেন কিনা এগুলা দেখবে। তো সব কিছু দেখা শেষ হলে যখন ওনারা মনে করবে যে ওনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনি পড়েন তাহলে আপনি কমিশন পাবেন, আমি যেভাবে পাইছি আর কি পড়াশোনার স্পেশালে, তো ওইটা হচ্ছে আপনি পাইবেন। এটাতে বিন্দু পরিমাণ কোনো দ্বিধাবোধ নাই। অনেকে যে যার মতো করে যে যেই বলুক, কিন্তু আপনি লক্ষ্য স্থির রাখবেন, কারো কথায় মোটিভেশন হইয়েন না। কারণ আপনার আশেপাশে অনেক মানুষই বলবো যে ভাই কাগজ পাইতেন না এইটা সেটা, কিন্তু আপনি আপনার জায়গায় স্থির থাকবেন যে একদিন আপনার কাগজ হবে। এটা যখন আপনার মনের মধ্যে স্থির আছে, আপনি অন্যজনের কথা শুনবেন না। অন্যজনে আপনাকে যে যাই কিছু বলুক। তো ইতালিতে কাগজ পাইতে গেলে হয়তো পারে কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি কাগজ পাবেন। আবার আপনি যদি ক্যাম্পের বাহিরে হন তো সেক্ষেত্রে দেখা গেলো আপনার অস্পতি লাগবে বা রেসিডেন্ট থাকবে, বা যদি আপনি বাসায় থাকেন তাহলে সেই বাসার কন্ট্যাক্ট লাগবে। তো সব কিছু মিলে তারপর যদি আপনার কাছে পারমিট যদি সৌজন্য থাকে সৌজন্যটা নেবেন। সব কিছু নেওয়ার পরে আপনার কমিশনের মধ্যে যত প্রকার ডকুমেন্ট আছে ওই দিন যেদিন আপনি কমিশন দিতে যাবেন সব ডকুমেন্ট নিয়ে যাবেন। যদি আপনি ভাষাটা না জানেন, ভাষাটা বর্তমানে আপনি প্রাথমিক যে ভাষাগুলো সেই ভাষাগুলো বলবেন, এবং প্রাথমিক ভাষাগুলো বলার পরও আপনি তাদেরকে বুঝাবেন না যে আপনি আসলে ভাষাই পারেন না। আপনি প্রথমে ঢুকার সময় যে ভাষাটা ব্যবহার করতে হয় বা ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে বসতে হইব, এই আদব কায়দাগুলো যদি শিখেন এবং সেই আদব কায়দা মোতাবেক যদি কাজ করেন তাহলে আপনি অনেক অংশে ভালো একটা পয়েন্ট পাবেন, আর সেই পয়েন্টটাই আপনার যুক্ত হইব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইব পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।